টাকাও জোগাড় হয়ে গেছে। আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে, তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদ বাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার। আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। সুতরাং আপনারা জানেন, এর আগেও আমরা করেছিলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, কুশল আমায় বলেছিল। তাছাড়াও 100 কোটি টাকা আলাদা দিয়েছি দক্ষিণেশ্বরকে ডেভেলপমেন্টের জন্য। লাইট অ্যান্ড সাউন্ডও আমাদের করা, স্কাই ওয়াকও আমার করা। কালীঘাটের মা কালী মন্দির টোটালটাই স্কাই ওয়াক, ওটাও আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলেছি। ওখানেও 130 কোটি টাকা খরচ হয়েছে। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম সৌন্দর্যায়ন, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। আর এনজিওরা অনেক সেবার কাজ করেন। আপনারা শুনলে খুশি হবেন, আমরা আগে বলতাম সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ জল পেরিয়ে যেতে হয়। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, খুব কষ্টকর, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম, যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। যাই হোক, আমি দোষ দিচ্ছি না, ভালো অনুষ্ঠানে আমি সকলের মঙ্গল কামনা করি। মায়ের অনুষ্ঠান, কেউ আমাকে খারাপ বলে বলুক, আমি বলতে চাই না। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন, 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে, কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। L&T টেন্ডারটা পেয়েছেন এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। ইস্কনে জিজ্ঞেস করুন, রাধারমন বাবু বসে আছে, 700 একর জমি দিয়েছি আমরা, ইস্কন শহর হচ্ছে। জিজ্ঞেস করুন, হেলিকপ্টার থেকে শুরু করে, ওদের নতুন টাউনশিপ থেকে শুরু করে, নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছি, ওদেরটাও কিন্তু করেছি। গুরুদ্বারা আমায় বলেছিল ওদের একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও করছি। ওঙ্কার ধাম বলেছিল, করে দিয়েছি। চাকলা মন্দির লোকনাথ ঠাকুরের, কচুয়া, ওগুলোও কিন্তু করে দিয়েছি।